তিনি যখন সহজ সরল ভাবে তাকে পাবার উপায়টি বলেছেন, তার ধর্ম কথামৃতের ধর্মটাও কিন্তু ভাগবত ধর্ম। ভাগবত ধর্মের আরো একটি শর্ত হচ্ছে এই, যখন আমরা কায় মন বাক্যে যা কিছু করি না কেন, যখন তা ঈশ্বরে সমর্পণ করি, সেইটিকে বলা হয় ভাগবত ধর্ম। শ্রীমদ্ ভাগবতমে এই কথাই বলা আছে, কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈর্বা বুদ্ধাত্মনা বা অনুসৃত স্বভাবাৎ কারোতি যজ্ঞাৎ সকলম পরস্মৈ নারায়ণে ইতি সমর্পয়েৎ। ভগবান নারায়ণ, বিষ্ণু বা কৃষ্ণ কিংবা মহাপ্রভু বা শ্রীরামকৃষ্ণ, যখন আমরা সবকিছু তাঁদের পাদপদ্মে সমর্পণ করি, সেটি ভাগবত ধর্ম, সেটি ভগবান লাভের ধর্ম। ধর্মের আসল জায়গায় সেটি, যে তাতে সবকিছু দিয়ে দেওয়া। গানে আছে, আমার যেসব দিতে হবে সে তো আমি জানি। তো আমরা জানি অনেক সময় আমাদের সবকিছু তাতে সমর্পণ করতে হবে, কিন্তু করি কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যৎ করোসি যদস্নাসি যৎ জুহসি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। এর মানে কি? বলছেন আমরা যা কিছু করব, যা কিছু খাবো, যা হোম করব, যা দান করব, যা তপস্যা করব, সবকিছু ভগবানকে সমর্পণ করে করব। আর এটা করলে ভগবানকে আমরা সন্তুষ্ট করতে পারবো। এখন কথামৃতে যে ধর্মের কথা ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, তার বক্তা স্বয়ং শ্রীরামকৃষ্ণ। তিনি গল্প উপমার মধ্য দিয়ে অত্যন্ত সহজ সরল ভাবে ধর্মতত্ত্বকে আমাদের নাগালের মধ্যে এনে দিচ্ছেন। আর তিনি সমর্পণের ধর্ম বলেছেন, যে সবকিছু তাকে সমর্পণ করো, আর তোমার কিছু করতে হবে না। বলছেন বকল মাদাও, তাতে সবকিছু সমর্পণ করো। আর ভাগবত ধর্মের অন্যতম শর্ত হচ্ছে ভগবানের নাম গুণ কীর্তন। ঠাকুর বারবার কথামৃতে বলছেন, কলিতে নারদীয় ভক্তি। নারদীয় ভক্তি মানে কি? আমরা যাত্রা থিয়েটারে পুরাণ কথায় দেখেছি, নারদ মুনি তার 24 ঘন্টার কাজ ভগবানের নাম করা। এই যে ভগবানের নাম করা, তার মধ্য দিয়ে ভগবানকে ভালোবাসার চেষ্টা করা, নারদ যেমন করতেন সেইটি নারদীয় ভক্তি, যে সবসময় তাকে আমাদের মনে রাখতে হবে। বলছেন যে ভাগবত ধর্মের মূল করণীয় বিষয় কি না, আমরা সবসময় তাকে মনে রাখবো। এইটা হচ্ছে বিধি, যে আমাদের করণীয় তাকে সবসময় মনে রাখবো। আর নিষেধ কি না, তাকে কিছুতেই ভুললে চলবে না। বলছেন ভাগবত ধর্মে এই দুটি নিয়ম, এই একটি বিধি আর একটি নিষেধ, এইটি আমাদের মেনে চলতে হবে। আর বাকি নিয়ম সব ওই নিয়মের নিচে আছে, ওর উপরে কোনো নিয়ম নেই। তাহলে বিধি কি? তাকে সবসময় মনে রাখতে হবে, এটাই হচ্ছে বিধি। আর নিষেধ কি? তাকে ভোলা চলবে না। তো এখন আমাদের মধ্যে যখন জীবন জিজ্ঞাসা আসে, আমরা যে এই পৃথিবীতে এসেছি, কেন এসেছি, কি করার জন্য এসেছি, তা কি আমি করছি, তাকে কি আমি করার চেষ্টা করছি, তাকে কি আমি খুঁজছি? এই যে প্রশ্ন, এটাকেই আমাদের শাস্ত্রে বলে পরিপ্রশ্ন। চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়েছেন তার শিষ্য পরিকর সনাতন গোস্বামী। তিনি বলছেন, কেবা আমি কেনে মরে যারে তাপত্রয়, কিছুই নাহি জানি কেমনে হিত হয়। তিনি কি বলছেন? বলছেন আমি কে তা তো আমি জানি না, কেন আমি ত্রিতাপ তাপে দগ্ধ হচ্ছি তাও আমি জানি না, আর কেমন করে ত্রিতাপের হাত থেকে আমরা মুক্ত হয়ে একটু শান্তি পাবো তাও আমি জানি না। হে প্রভু, তুমি আমায় বলো। আর চৈতন্যদেব এই রকম প্রশ্নের উত্তর দিতেন যে নাম সংকীর্তন কলৌ পরম উপায়। এই কলিযুগে নাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ উপায় এই ত্রিতাপের হাত থেকে মুক্ত হতে।
তো নারদীয় ভক্তি, নারদ তার ভক্তি সূত্রে বলছেন নারদহত্তু তৎ অর্পিত অখিল আচরতাম তৎ বিস্মরেণ পরম ব্যাকুলতা ইতি। বলছেন নারদের মতে যে আমরা যা কিছু করব সব তাকে সমর্পণ করব, আর তাকে একবার যদি ভুলে যাই আমাদের মনের মধ্যে একটা অস্থিরতা হবে। যদি এইরকম হয় যে কিছুক্ষণ আমি অক্সিজেন নিচ্ছি না, যেমন আমরা হাঁপিয়ে উঠি, যেন বুকটা যেন ফেটে যাচ্ছে, ঠিক ভগবানকে ভুললে যেন এমন হয়। আর সেটি নারদের ইচ্ছা, নারদ চান আমরা এরকম করে ভগবানকে ডাকি, এমন সবকিছু সমর্পণ করি আর তার জন্য ব্যাকুল হই। তো এইরকম যে ভক্ত, তাকে ভুললে আমরা অস্থির হয়ে যাই, যেন জলে ডুবিয়ে ধরলে যেমন সেই বাতাস নেবার জন্য আমরা ছটফট করি, তেমন কি কারোর জীবনে হয় নাকি অতি কথার কথা? নারদ তার ভক্তি সূত্রে বলছেন যে এর নিদর্শন হচ্ছেন ব্রজ গোপীরা।